বিয়ের আগে আমি এটা সম্পর্কে পরিচিতই ছিলাম না। সত্যিই বন্ধুরা, আমি এটা সম্পর্কে কিছুই জানতাম না কারণ আমি খোঁজ খবর রাখতাম না। তাই তো এখন এটার জন্য আমি সারা বছর অপেক্ষা করে থাকি। আমি কেন, ঠাকুরনগরবাসী প্রত্যেকেই অপেক্ষা করে থাকে। যে যেখানে থাকে ঠিক এই টাইমটাই সকলের বাড়ি আসার তাড়া থাকে। পুজো হোক, যে কোনো পুজোর থেকে এই দিনটার জন্য মানুষ বেশি আগ্রহী থাকে। এই দিনটা কি? এই দিনটি হলো বারুণী মেলা, ঠাকুরনগরের সবচেয়ে বড় মেলা, যেখানে দেশ দেশান্তর থেকে প্রচুর লোকজন আসে, প্রায় 40 থেকে 44 লাখ পর্যন্ত। আর সকলেই আসে একটিই টানে, সেটা হলো হরিবোল। এই হরিবোল ধ্বনিতে সবাই মুখরিত হওয়ার জন্যই দেশ দেশান্তর দূর দূরান্ত থেকে ছুটে আসে। এই সময়ে স্পেশাল কিছু ট্রেনেরও ব্যবস্থা করা হয়। হ্যাঁ, আমরা এই দিনটার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকি। এইবারের পূর্ণ স্নান যেহেতু অনেকটা সময় ধরে, তাই অনেকটা সময় ধরেই আমরা আনন্দটি উপভোগ করেছি। মেলা যদিও রয়ে গেছে, কিন্তু এই যে ডাঙ্কার ধ্বনি প্লাস হরিবোল, এই ধ্বনি দুটো যেন একসঙ্গে একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি করে, যে অনুভূতিটা যারা এখানে থাকে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না। আর যারা অংশগ্রহণ করে তারা অবশ্যই এই কারণেই অংশগ্রহণ করে, কারণ এই ধ্বনিটির মধ্যে একটা নেশা আছে। সেই নেশার আসক্তিটা অনেক বেশিই বড়, যেটা সকলকে একত্রিত করতে সাহায্য করে। আমরা যেহেতু বাড়ির থেকে ছোট বাচ্চা নিয়ে অত দূর পর্যন্ত যেতে পারবো না ভিড়ের মধ্যে, তাই আমরা আগের থেকেই ওখানে আমরা বাড়িতে চলে যাই। কারণ ওখানে শুধুমাত্র মেলা উপলক্ষে থাকার জন্যই আমাদের ছোট্ট একটা কুটির বানানো হয়েছে। সেই কুটিরেই আমরা থাকি এবং ওখানে একদম কাছে, তো সবটাই একদম চোখের সামনে থেকে আমরা দেখতে পাই। হ্যাঁ, এবারের আবার একটা বিশেষ আকর্ষণ হয়েছে, সেটা হলো সবচেয়ে বড় ডাঙ্কা, মানে পৃথিবীর সবচেয়ে বড় ডাঙ্কা এবার তৈরি করা হয়েছে। সেই ডাঙ্কাটা এসেছিল বৃহস্পতিবার সকালে। যদিও সেটা আমার দেখার সৌভাগ্য হয়নি সচক্ষে, আমি ভিডিওতে দেখেছি আর ফটোতে দেখেছি। বুধবার দিন রাতেই আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তিনজনে মিলে মন্দির প্রাঙ্গণে যাওয়ার চেষ্টা করেছিলাম। প্রচণ্ড ভিড় ছিল, সেই ভিড় ঠেলে আমার মেয়েকে কাঁধে নিয়ে আমার হাজব্যান্ড আমার হাতটা ধরে অত দূর পর্যন্ত গেছিলো। কারণ এতটাই ভিড় হয়ে যায় যে ভিতরে ঢোকার সাধ্যই আমার বাচ্চা নিয়ে থাকে না। তো আমি অন্যদিন যেতেও পারি না, কিন্তু ওই দিন বললো যে চলো একটু ভিতর থেকে ঘুরে আসি। যেহেতু ভিড়টা একটু কম ছিল পরের দিনের তুলনায়, তাই আমরা সেখানে গেছিলাম। গিয়ে পুণ্যস্নান যেখানে হয় সেই কামনা সাগর পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি, কারণ বাচ্চা আমার ছোট, তো ওকে নিয়ে গিয়ে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। তো তাই আমরা ওখান থেকেই খানিকক্ষণ দেখে, এই যে ডাঙ্কা বাজানোগুলো দেখলে, এগুলো ওখান থেকেই যাওয়ার সময় তোলা, আর কিছুটা ওখানে দাঁড়িয়েছিলাম সেই ভিডিও তোলা। ওই দিন আর পরবর্তীতে আমরা যাইনি, সারা রাত যদিও আমার হাজব্যান্ড ছিল, কিন্তু আমার এখনও পর্যন্ত সেই সৌভাগ্য হয়নি। আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। সবাই একসঙ্গে বলো হরি বল।